जय श्री राधे, जय श्री राधे, जय राधे। हरे कृष्ण। निश्चयই আপনারা কথাগুলো মন দিয়ে শুনেছেন, যারা নিশ্চয়ই শুনেছেন বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে অনেকটা জ্ঞাত হয়েছে বা পরিষ্কার হয়ে গেছে। আজকে এই গাববেড়িয়া গ্রামের এই যে সুন্দর প্রতিষ্ঠানটা আরো সুপ্রতিষ্ঠিত হোক এবং আমরা আমাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সবাই মিলে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আরো সুন্দরময় হয়ে উঠুক, আরো সুন্দর এই অনুষ্ঠানের সাথে সাথে আমাদের এই যে মন্দিরটা আরো সুন্দর আমরা চোখের সামনে দেখতে পাবো, এই আশা নিয়ে কিন্তু আজকের ওনার বক্তব্য ছিল। এবং শুধু তাই নয়, আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে সমস্ত জ্ঞানী গুণী মা ভাই বোন আবাল বৃদ্ধ বনিতা যারা এসেছেন এবং যারা হরিবাসরে এই হরিনাম শোনার জন্য বাইরে অপেক্ষা করছেন, আমি সবাইকে আজকের হরিবাসরে আমন্ত্রণ নিমন্ত্রণ সম্ভাষণ করব। সবাইকে অভ্যর্থনা জানাবো, আপনারা আসুন এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক হরিবাসর। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেক আলোচনা হবে, তো জয় রাধে। সর্বাগ্রে আজকের এই হরিবাসরে উপস্থিত সমস্ত জ্ঞানীগুণী মা ভাই বোনকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত। তৎপরে আমার আদ্যাশক্তি যোগ মায়ের অংশ ভৌত জননী সকল মাগো, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপায়। এই জগতে দেখবেন গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না, কি তাই না বলুন? গুরু কৃপাই কেবল। চলার পথে দেখবেন আমাদের স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরু আছে। কর্মের গুরু, ধর্মের গুরু। আমরা যে কর্মগুলো করি সেখানে দেখবেন যে গুরু আছে কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতামাতা গুরু। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমি তাই সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে আজকের হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলার সৌভাগ্য লাভ করেছি, তাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌর লীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জা শিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসের মানুষ, বহরু উত্তরপাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ, যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথেও করে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়েছি হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার আশায়। তাই লীলার প্রারম্ভে আমার মায়েরা, আমার ভক্তমণ্ডলী, এই হরি কথা, কৃষ্ণ কথা রস সাধন করাতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাব বিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসপিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। নিতাই গৌর প্রবন্ধে হরি বল, হরি বল, হরি বল। जय श्री राधे, राधे, जय श्री राधे। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আস্তে এবার একটু নীরবতা পালন করবেন। জয় রাধে। প্রতি বছরের ন্যায় আবার এবছরও এই গাববেড়িয়া হরি মন্দিরের সামনে যে হরিবাসরের আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো
জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মেথর নই, হারি নই, মুক্তভ্রাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই, আমি জানি পৃথিবীর গর্ভজাত সন্তান আমি মানুষ। ভালো করে যদি আমরা ভেবে দেখি, এখানে আমরা হানাহানি মারামারি কাটাকাটি বর্ণ বিদ্বেষ জাতি বিদ্বেষ বর্ণ বৈষম্য ভেদাভেদ ক্লাসিফিকেশন ডিভাইড করেছি, কিন্তু প্রকৃতির কাছে আমরা সবাই একটা মাত্র পরিচয়। এই প্রকৃতির কাছে আমাদের আসল পরিচয় হলো আমরা সবাই মানুষ, কি তাই না বাবা? বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরি সভা। তাই জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আপনারা আসুন, এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরি সভা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম, যাদের অক্লান্ত পরিশ্রম নিরলস প্রচেষ্টায় আজকের এই হরিবাসরটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে। আরো যে কথাটা না বলেই থাকতে পারি না, আস্তে আজকে যিনি আমায় দাতা সেই অনাথবাবু, অনাথবাবু তো বলে গেলেন না, অনাথবাবু আর কাজল মা, তাই তো? জয় শ্রী রাধে। সেই বাবা মায়ের চরণে আমার শত কোটি প্রণাম, কারণ তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের রক্ত ঝরা পয়সাগুলো আজকে তিল তিল করে একটা জায়গায় সঞ্চিত করে রেখেছিল। আমি আপনাদের সামনে থেকে এই কয়েক ঘন্টায় হয়তো সেই টাকাগুলো আমি নিয়ে যাব, তাই অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, এখানে আপনারা সমস্ত যারা ভক্তমণ্ডলী আছেন, আমার মায়েরা আছেন, সবাই মিলে এইটুকু আশীর্বাদ করুন আজকের অনাথবাবু এবং কাজল মায়ের যেন কৃষ্ণ পদে মতি হয়। শুধু তাই নয়, শ্রীবৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক, সাথে সাথে কৃষ্ণ পদে মতি হোক, এই প্রার্থনা নিয়ে আজকের আমি শুরু করবো হরিকথা। এবং শুধু আজকের আমার দাতা নয়, যেসব দাতারা আছেন, সে ফুল দাতা হোক, এই প্যান্ডেল দাতা হোক, মাইক দাতা হোক, যদি যারা যারা দাতা আছেন সমস্ত দাতাগণকে, এমনকি যারা ধরুন অনেকে আছেন আমারই মতো একটা দল দান করেছেন, আমি সমস্ত দল দাতাগণকে, সমস্ত দাতাগণকে আমি বলবো, এই যে আপনারা কত কষ্ট করে এই যে হরিবাসরটাকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলেছেন, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার অন্তরে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু কামনা করে শুরু করব। তবে হরিনাম করার আগে আমি সবার কাছে একটা অনুরোধ করবো, আস্তে কীর্তনটা কোনো আনন্দ ফুর্তির জিনিস নয়, আবার কীর্তনটা আনন্দের জিনিস, এটা আনন্দ নয়, পরম আনন্দের জিনিস। কি বল? হরে কৃষ্ণ। আসতে আমি সবার কাছে একটাই অনুরোধ করব, চেষ্টা করবেন যতক্ষণ হরি সভায় থাকবেন একটু নীরবতা পালন করবেন, একাগ্রতার সঙ্গে হরিনাম শুনবেন। হ্যাঁ মা, কীর্তন হলো ভাবের জিনিস, রসের জিনিস। যতই পণ্ডিত হই না কেন, যত শাস্ত্র জানি না কেন, যা কিছু আমরা শিখি না কেন, সবটার মূল উদ্দেশ্য কিন্তু ভক্তি। যার ভক্তি নেই তার চারানা দাম নেই। কি বল? তাই আজকের এই হরিবাসনে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, চেষ্টা করবেন আপনারা মনের একাগ্রতা তৈরি করা, আর একাগ্রতা আসলে দেখবেন আস্তে আস্তে ভক্তি আসতে বাধ্য, আর ভক্তি আসলেই মুক্তি। শুধু শাস্ত্র সম্বন্ধে জ্ঞাত থাকলে হরিকথা হয় না। আমি চাইবো আজকের আপনাদের ভিতরে অন্তরে, সবার ভিতরে যাবো কৃষ্ণ প্রেম ভক্তি। তাই আসুন একটু গৌর কথা দিয়ে শুরু করবো বাবা, আস্তে আস্তে অনেক আলোচনা হবে। জয় রাধে। সমস্ত গ্রামবাসী মা ভাই বোনের কাছে আমার কৃতাঞ্জলি পুটে প্রার্থনা, আপনারা হরিবাসরে চলে আসুন, এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক হরি সভা। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। একটু গৌর কথা দিয়ে শুরু করব, রাখবো একটা ছোট্ট লীলা। তবে লীলার মাঝখানেও আমাদের অনেক কিছু তত্ত্ব কথা, যেহেতু আমার বয়স জ্যেষ্ঠ বাবা বসে আছেন, সবার চরণে প্রণাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে। ওগো অবতার সার গোড়ায় অবতার, কেন না বুঝিলি তারে? 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 করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম
ফেরে করিনি রে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে করি নির্বাক গেল না পিয়াস আপন কর্ম ফেরে কণ্টকের তরুণ সদাই সেবিলি কণ্টকের তনু সদাই সেবিলি কণ্টকের তরুণ সদাই সেবিলি কণ্ঠকের তনু সদাই সেবিলি অমৃত পাইবার আসে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে সেবিলি বিশ্বে ও প্রেমে কল্পতরু আমার তাহারে সেবিলি বিষে সৌরভের আসে পলাশ সকিলি সৌরভের আসে পলাশ সপিলি ঘোর কলিকা এই কলিকা এই ঘোর কলিকা ঘোর কলিকাল এই ঘোর কলিকা সৌরভের আসে পলাশ সকিনি সৌরভের আসে পলাশ সপিনি নাসাতে পশিল কীট ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিল কেমনে পাইবি কীট ও ইক্ষুদণ্ড কাষ্ঠ চুষিলি কেমনে পাইবি কি হারে বলিয়া গলাতে পড়িনি হার বলিয়া হার বলিয়া গলাতে পড়িলি হারে বলিয়া গলাতে পড়িলি হারু বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র তাপ ও শীতল বলিয়া আগুন পোহালি পাইলি গাজের ওগো শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র তাপ ও শীতল বলিয়া আগুন পোহালি পাইলি গজের তাপ সংসারে সেবিলি শিহরি তজিলি সংসার সেবিলি শিহরি দজলি এই সংসারে সেবিলি শিহরি তজিলি সংসার সেবিলি শিহরি তজলি হলো না
মানব জন একদম এই মানব জীবন ধন্য হলো না 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 হলো না সংসার সেবিলি শিহরি তজিলি সংসার সেবিলি শিহরি তজিলি না শুনিলি গুরুর কথা এ কুলিও কুল দুকুল একবারে কৃষ্ণ বললে কাঁদলি না রে একবার কৃষ্ণ বলে ডাকলি না রে একবারে কৃষ্ণ বললে কাঁদলি না রে কৃষ্ণ বলে কাঁদলি না রে তোর মানব জন্ম বৃথা গেল হরে কৃষ্ণ বলে কাঁদলি না রে তোর মানব জন্ম বৃথা গেল হরে কৃষ্ণ বলে কাঁদলি না রে ওগো এইবার আমার দয়া করো কৃষ্ণ বলে কাঁদলি না রে ওগো পতিতি পাবন গদাধর কৃষ্ণ বলে কাঁদলি না রে ওগো এইবার আমার দয়া হৃদয় পূর্ণে হরি হরি এবার আমার দয়া কর কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদলি না রে একুল অকুল দুকুল খোয়ালি খাইলি নিজের মাথা বেশ বেশ চলো ঠিক আজ থেকে আস্তে আস্তে এবার একটু আস্তে আজ থেকে 536 বছর আগে আজকে আমরা যে দিনটা এসেছি খুব দামি দিন শুরু হয়ে গেছে পূর্ণিমাটা রেগে গেছে কি বাবা ঠিক আজ থেকে 37 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে বঙ্গভূমির মাটি ধন্য করে কলিকালকে ধন্য করে জন্ম নিলেন আমার গৌর হরি নবদ্বীপ চন্দ্র গৌর হরি যিনি বিশ্বের মঙ্গলের জন্য যিনি বিশ্বের কল্যাণের জন্য এই পৃথিবীর মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের একটা মুখনিসৃত বাণী আস্তে আস্তে यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत यद्भुत्थाने अधर्मस्य तदात्मानं सृजम्मा परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे भगवान श्री कृष्ण तार मुखनिसृत बाणी এই পৃথিবীতে তখনই একজন করে মহামানবের অবতরণ তখনই একজন করে মহামানব পৃথিবীর মাটিতে পা রাখেন পূর্ণ রূপে পূর্ণ সত্তা রূপে পূর্ণ ব্রহ্ম রূপে যখন ধর্মের অবক্ষয় হয় যখনই অধর্মের প্রাদুর্ভাব যখনই ভক্তের অবমাননা হয় কি বাবা লাঞ্ছনা গঞ্জনা নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ কুসংস্কারে আবৃত হই তমসাচ্ছন্নে যখন এই পৃথিবীটা
মানুষে মানুষে হানাহানি কাটাকাটি বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ বর্ণ বৈষম্য ভেদাভেদ তৈরি হয়, ঠিক তখনই একজন করে মহামানবের অবতরণ হয়। তাহলে ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী কি? তিনটে কাজের জন্য তারা আসে: ধর্ম স্থাপন, অধর্ম দূরীভূত, আর প্রকৃত ভক্তকে রক্ষা করা। আজ সেই পূর্ণিমা, আর এই পূর্ণিমাটা ভালো করে লক্ষ্য করে দেখুন, তিনটে তিথির সমন্বয়। ভগবান কৃষ্ণ বললেন তিনটে কাজের জন্য এসেছে, সাথে সাথে তিনটে তিথির সমন্বয়। কি কি? ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী আর ফাল্গুনী নক্ষত্র। আমার ভালো করে বাড়িতে গিয়ে পাঁজিটা খুলে আমার কথাটা মিলিয়ে নেবেন। আজকে ফাল্গুন, এটা ফাল্গুন মাস তো। আজ কত তারিখ? 21 তারিখ। আস্তে আজকে এটা ফাল্গুন মাস, ফাল্গুন মাসের 21 তারিখ। ভালো করে ভেবে দেখবেন, ফাল্গুন মাস, সেই সঙ্গে নক্ষত্রগুলো মিলিয়ে মিলিয়ে নিন। ফাল্গুনী পূর্ণিমা আর ফাল্গুনী নক্ষত্র। আজকে যে পূর্ণিমাটা, এই পূর্ণিমাটা একটা খুব আনন্দের দিন এবং আমাদের কাছে শুভক্ষণ, শুভ সময়। যে তিথিতে আমার নদীহার চাঁদনী মাই জন্মগ্রহণ করেছে। তিনটি কাজের জন্য, তিনটি তিথির সমন্বয়, তিনটে ঋণ পরিশোধের জন্য। কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন প্রেমা তুয়া ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পুরানো, ভাবিয়া না পাইল। আহা, কত বড় দামি কথা দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে একদিন প্রশ্ন করেছিল, রাধে তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমার জন্য ছুটে আসো, আমাকে না দেখলে তুমি প্রাণে বাঁচতে পারো না, বলো না তুমি আমাকে কেন এত ভালোবাসো? ভগবান কৃষ্ণের কথাটা শুনে প্রেমময়ী রাধারানী চুপটি করে গেল। বলতে পারবো না, এই মুখে প্রকাশের জিনিস নয়। হ্যাঁ বাবা, আজকে দিনে যে প্রেমগুলো হয়, সে প্রেমের সঙ্গে ভগবান কৃষ্ণ রাধারানীর প্রেমটা একেবারে আকাশ জমিন পার্থক্য। এই জন্য একটা কথা আছে না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর, আস্তে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। প্রকৃত যদি ভালোবাসা যায়, প্রকৃত যদি প্রেম হয়, তাহলে সেখানে কোনো ভাষা থাকে না। একটা ভাষা বেরিয়ে আসে, সেটা হলো নয়নের জল। ভগবান কৃষ্ণচন্দ্রের কথা শুনে শ্রীমতী রাধারানী চুপ হয়ে গেল। শুধু নয়ন জলে ভাষা এলো, নয়নের ভাষা। সেইখানে ভগবান দাঁড়িয়ে বলে উঠল, রাধে তোমার এই প্রেম ঋণ পরিশোধের জন্য আমি আগত কলিযুগে তোমার ওই প্রেম মাধুর্য কেমন, তোমার ওই ভালোবাসা কেমন, তোমার এই শুদ্ধ প্রেম ঋণ পরিশোধের জন্য আমি গৌর অবতারে জন্ম নেব। আর শুধু জন্মাবো না, আমি জীব জগৎকে শিখিয়ে দেব কেমন করে ভালোবাসতে হয়। সেই শুদ্ধ স্বচ্ছ নির্মল পবিত্র প্রেম আমি শিখিয়ে যাব। তাহলে আমা আস্তে, নদিয়ার চাঁদ নিমাই, ধর্ম রক্ষা, অধর্ম দূরীভূত, ভক্তের অবমাননা একটা দিক, রাধারানীর প্রেম ঋণ পরিশোধের জন্য ওটা একটা দিক, তিনটে তিথির সমন্বয় ওটা একটা দিক। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন, আরো একটা দামি দিক ছিল তার, সেটা কি? প্রত্যেকটা মানুষের ভিতরে থার্ড আই জাগিয়ে দেবে। এই যে তৃতীয় নয়ন, আজকের আপনারা এখানে হরিনাম শুনতে এসেছেন, আমার জ্ঞানীগুণী বাবা মায়েরা, সবার চরণে আমার শতকোটি প্রণাম। একটু নিস্তব্ধতা অবলম্বন করুন। জানি সন্ধ্যাবেলা অনেক মায়েদের ইচ্ছা হয় একটু সন্ধ্যা সাজটা সেরে আসছি রে বাবা। ঠিক অবশ্যই যাবেন, সন্ধ্যা সাজ সারুন, সবকিছু কর্মগুলো করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে চলে আসুন এই সাজানো স্থানে। আর এই সাজানো স্থানে এসে চেষ্টা করবেন আস্তে আস্তে ভিতরটাকে সুন্দর করে সাজিয়ে নেয়। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়ের। আজকের এই যেখানে হরি কীর্তনের আয়োজন, এখানে যারা গভর্নিং কমিটি, আমার দাদা ভাইয়েরা, বাবা মায়েরা সবাই আছেন, সবাই মিলে একাগ্রতার সঙ্গে দলবদ্ধভাবে একটা ইউনিটি তৈরি করে তারা এই যে হরি সভা করেছেন। ভালো করে ভেবে দেখবেন,
500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল সেই হরিনামের ফলস্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। হরিনাম করলে কি হয় ভালো করে যদি আমরা ভেবে দেখি, চৈতন্য মহাপ্রভু সেইখানে দাঁড়িয়ে বললেন, আমি প্রত্যেকটা মানুষের থার্ড আইটা জাগ্রত করার জন্য এসেছি। এখানে আপনারা যারা জ্ঞানীগুণী বাবা মা বসে আছেন, একটু যারা এডুকেটেড, ভালো করে ভেবে দেখবেন। আমি যে কথাটা প্রথমেই বলেছি আবার পুনরাবৃত্তি করছি। এই হরিনাম করলে ভাববেন না, যারা মনে করে হরিনাম করতে এসেছি মানে হরিনাম করছি মানে আমরা মরে গেলে স্বর্গে চলে যাব, যারা মনে করে হরিনাম করছি মানে আমাদের সব পাপ ক্ষয় হয়ে গেল, যারা মনে মনে চিন্তা করেন হরিনাম করি মানে কোনো এক সময় কৃষ্ণ এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, খোকা বা খুকি তুই অনেক কীর্তন করেছিস, নিয়ে একটা মিষ্টি খা। যদি এই ভাবনাগুলো আপনাদের মাথায় ঢোকে তাহলে জানবেন 100% রং। যারা মনে করে হরিনাম করলে স্বর্গে যাব, এ কথাটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা কল্পনার স্বর্গে চিন্তা ভাবনা করতে করতে আমাদের আসল কথাটা ভুলে গেছি। তবে হরিনাম করলে স্বর্গে যাওয়া যায়। কোন স্বর্গে? ওই কাল্পনিক স্বর্গে নয়। কি বাবা, আজকের আপনারা এখানে যারা হরিকীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন। হরিনামটা কোনো বুজরুকি গল্প নয়, হরিনামটা কোনো কাল্পনিক চরিত্র নয়, কীর্তন অবাস্তব গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আজকের এই হরিবাসরে আপনারা শেষ পর্যন্ত কীর্তনগুলো শুনুন। আমি আজকে ত্রয়ীর মিলন করে রেখে যাব, কীর্তন বাস্তব, কীর্তন বিজ্ঞান, কীর্তন আধ্যাত্ম। কীর্তনের মধ্যে কোনো বুজরুকি নেই। আজকে তথাকথিত কিছু সাধু সন্ন্যাসীরা, রাগ করবেন, আমি কাউকে ইনসাল নয়, কাউকে ছোট নয়, কাউকে এখানে ছোট করার মানসিকতা নিয়ে আমি কীর্তন করতে আসি। আমি শুধু আপনাদের পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, আমার কীর্তনটা আপনারা শেষ পর্যন্ত শুনুন। আমি বড় কীর্তনিয়া নই আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসি। আমি শুধু আপনাদের চরণে এইটুকু বলবো, আপনারা আমার কীর্তনটা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন এবং ভাববেন এবং 8-10টা কীর্তনিয়ার সঙ্গে কম্পেয়ার করে দেখবেন কীর্তন কাকে বলে। কীর্তন মানে শুধু দুটো গল্প কথা, কীর্তন মানে শুধু গোটা কথা এর গল্প তার গল্প, হ্যাঁ, কলার গল্প কচুর গল্প, হ্যাঁ, এর মূলের জন্ম কোথায়, পেঁয়াজের জন্ম কোথায়, আপেলের জন্ম কোথায়, কলার জন্ম কোথায়, এই গল্প শুনে লাভ নেই। কীর্তন মানুষের ভিতরে চৈতন্যের প্রকাশ ঘটায়। 500 বছর আগে নদিয়ার ছেলে যে নিমাই কীর্তনটা দিয়েছিল, সেই কীর্তনটা বর্তমান দিনে আমরা বিকৃত করে ফেলেছি। ভালো করে ভেবে দেখবেন, চৈতন্য মহাপ্রভু যে হরিনামটা দিয়েছিল সেই হরিনামটা আজকের আমরা বিকৃত করেছি। এখনকার দিনে কীর্তন মানে ব্যবসা ছাড়া কিছু নয়। তথাকথিত আজকে যারা সাধু সন্ন্যাসী থেকে শুরু করে যারা মঠ মন্দিরে আশ্রয় গেছে, ম্যাক্সিমাম তাদের কথাবার্তা শুনে দেখবেন যেন একটা আলাদা জগৎ হয়ে গেছে। কীর্তন মানে একটা আধ্যাত্ম জগৎ, কীর্তন মানে ওটা একটা আলাদা জগৎ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, না বাবা, কোথায় যেন ভুল হয়ে যাচ্ছে। আজকে আমি বলছি আপনারা কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন এবং শুধু তাই নয়, চিন্তা করে দেখবেন কীর্তন কোনো আলাদা জগতের কথা বলে না। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আবার কথাটা বলতে বাধ্য হচ্ছে, আস্তে মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন। দেখুন, আমি ছোট একটু তত্ত্ব দিয়েই একটা লীলার মধ্যে চলে যাব। তবে অনুরোধ করব, কথাগুলো খুব দামি কথা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। পৃথিবীর অবস্থা খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে। কি বাবা বলুন? এই কিছুক্ষণ আগে আপনারা খবর পেয়েছেন কি, হালকা করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা হালকা ভূমিকম্প হয়ে গেছে দুপুরের বেলা, আজকে 1:30-2 নাগাদ। ভালো করে ভেবে দেখবেন, কিছুদিন আগে একটা বড় ভূমিকম্প হয়ে গেছে, সেটা হলো তুরস্ক আর সিরিয়াতে। 5-6 বছর 7 বছর ধরে যুদ্ধ করে করে একটা কণা ক্ষয় হয়, শুধু প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, বোম মারামারি কল হচ্ছে, কিন্তু ভালো করে ভেবে দেখবেন 45 সেকেন্ডে ধুলিস্যাৎ। কি বাবা, এখানে যারা আমার হাই এডুকেটেড বাবা মা আছে, বন্ধুরা আছেন, ভালো করে ভেবে দেখবেন, প্রকৃতি মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তাই আমরা প্রকৃতির সন্তান, এবং প্রকৃতির সন্তান বলা ভুল, এই প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান। কারণ আমাদের শাস্ত্রে বলছে যতগুলো জীব আছে, যতগুলো প্রাণী আছে, সব থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে পেয়েছো মানব জীবন। এই মানব জীবনটা মুখের কথা নয়, এই মানব জীবনটা আমরা একবারে পাই। স্থাবর 30 লক্ষস্য জলেন্ন 9 লক্ষ কৃমিদাষ্টকস্য রুদ্র লক্ষস্য পক্ষিণৌ পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। কত দামি কথা বলে গেছে।
এই মানব জীবনটা পাওয়ার আগে আমরা অনেকবার জন্ম নিয়েছি, সেই চোখটা আমাদের ফোটেনি বলে তাই আমরা খুঁজে পাইনি। দেখি 500 বছর আগে নদিয়ার ছেলে নিমাই ভালো করে ভেবে দেখবে, গৌরহরির দুটো বিবাহ। প্রথম বিবাহ বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, মেয়েটাকে বিয়ে করে রেখে একটু প্রয়োজনের জন্য উনি শ্রীহট্টে গিয়েছিলেন, মানে পূর্ববঙ্গে। অ্যাকচুয়ালি নিমাইয়ের জন্মস্থান আমাদের নবদ্বীপে হলে কি হবে, ওনার পূর্বপুরুষের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। তাই প্রথম বিবাহ করে উনি বউটাকে রেখে যখন চলে গেলেন ওপার বাংলায়, খুব মন দিয়ে শুনবেন আস্তে, ওপার বাংলায় যখন চলে গেলেন বেশ কয়েকদিন চলে গেল, কয়েক মাস চলে গেল। একটা কথা বলি মা, কোন বাড়ি স্ত্রীকে রেখে যদি স্বামী সে কাজের কারণে হোক বা যে কোনো কারণে হোক যদি বাইরে চলে যায়, সেই মা যতই সাজুক না কেন, যতই ভালো মন্দ খাক না কেন, যত সুন্দর বিছানায় সুখ না কেন, সুখ নেই। প্রতি মুহূর্ত কিন্তু স্বামীর মুখটাও মনে পড়বে, যেমন বিরহ যন্ত্রণা তার ভিতরে কুড়ে কুড়ে খাক, ঠিক তেমন ওই লক্ষ্মীপ্রিয়াকে রেখে যখন নিমাই চলে গেল পূর্ববঙ্গে, আস্তে ঠিক সেই সময় ওই মেয়েটা যার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া, স্বামীর বিরহে কাঁদতে 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 উনি মারা গেলেন। এই জায়গাটা কলম আছে, সুন্দর একটা লেখনী আছে, কি বিরহ রূপ কাল সাপের দংশনে নিমাইয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মারা গেল। কাল সাপ, সাপ মানে সাপ নয়, কিন্তু এখানে সাপ মানে কার সঙ্গে কম্পেয়ার করছে, আসতে কার সঙ্গে তুলনা করা হলো? সাপ বলতে বিরহ রূপ কাল সাপ। আহা, ভালো করে ভেবে দেখুন কি সুন্দর কথা বলে গেছে মহাজনেরা। বিরহটা তাকে দগ্ধে 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 শেষ করল। এটা গেল প্রথম বিবাহ। দ্বিতীয় বিবাহ সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হলো, সেখানেও কিন্তু সুখ নয়, আবার নতুন করে এক লীলা ঘটল। লীলাটা কি? ফুলসজ্জার ঘরে রেখে 1 বৎসরের জন্য ব্রতোদ্যাপন করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে আমাদের একটা প্রশ্ন, যাকে আমরা চৈতন্য মহাপ্রভু বলছি, যাকে আমরা ভগবান বলছি, যাকে আমরা জগৎ গুরু বলছি, একবার ভেবেছেন কি নিজের সংসারের কথা না ভেবে, বিশ্ব মানুষের ভাবনা ভেবে, প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে তার চোখে জল এসেছিল। তাই তো তিনি কাঁদতে কাঁদতে একটাই কথা বলেছিল, হে জীব জগৎ, আজকে তোমরা ভেবে দেখো, যেভাবে হানাহানি মারামারি কাটাকাটি বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, মনে হীনমন্যতা, কপটতা, চাতুরতা, এমনি করে জীবন নয়, জীবনটা বড় ছোট। আজকের এই হরিবাসরে আসা সমস্ত জ্ঞানীগুণী মায়েদের কাছে, ভক্তমণ্ডলীর কাছে আমার কৃতাঞ্জলি প্রার্থনা, আমাদের জীবনটা খুব ছোট। কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। এই হরিবাসরে যারা এসেছেন আপনারা বলতে পারবেন এখান থেকে আপনারা ঘরে ফিরবেন কি? গ্যারান্টি দিতে পারবেন? আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে ফিরবো কিনা ঘরে। আগে একটা কথা ছিল কি জানেন, আজ আছি কাল, কি বলতাম না, আজ আছি কাল। এখন ওই কথাটা প্রযোজ্য নয়, এখন আমরা বলবো এই আছি। প্রকৃতির করাল গ্রাস যখন এসে গ্রাস করবে আমরা কেউ থাকবো না। দুদিনের পৃথিবীতে এসে যদি আমরা হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ নিয়ে আমরা আসি, সেখানে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটা ধ্বংস হয়ে যায়।
ভালো করে ভেবে দেখবেন, মানুষের ভিতরে এগুলোকে বলা হয় পশুবৃত্তি। কি বাবা? মানুষের ভিতরে যখন হানাহানি ভাব আসে তাই সেগুলোকে বলা হয় পশুবৃত্তি। একে অপরকে যখন মেনে নিতে পারি না তখন ভিতরে একটা পশু জেগে ওঠে। এই পশুটাকে ঠিকমতো যদি না করায়ত্ত করা যায়, ওটাকে আস্তে আস্তে যদি না আমরা দমন করতে পারি, তাহলে আস্তে আস্তে দেখবেন সংসার, রাষ্ট্র, সমাজ, পৃথিবী ধ্বংস হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু তাই দেখেছিল। আপনারা যারা এডুকেটেড, হাই এডুকেটেড যারা, আমার কথাগুলো একটু ভালো করে মন দেবেন। জয় রাধে। কথা বলবেন না, কথা বললে আমি আমার মতো বলে চলে যাব। আমি কিন্তু এসেছি একটা 9 পয়সা কম নেব না। আমি আমার টাকাটা আমি গুছিয়ে নিয়ে চলে যাব। আমি যে 3 ঘন্টা গাই, 3.5 ঘন্টা গাই, 4 ঘন্টা গাই, যেটুকু সময় আমি গাইবো, কিন্তু আমার বলা আমি বলে চলে যাব। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা মনের একাগ্রতা নিয়ে কথাগুলো শুনবেন। আমি তো আমার প্রফেশন করে আমি বেরিয়ে যাব, কিন্তু আপনারা যদি কিছু না নিতে পারেন, আমি মনে করব আমি তো আমার ব্যবসা করে চলে যাচ্ছি, আপনাদের কোনো কিছু হবে না। আমি পা দুটো জড়িয়ে ধরে মায়েদের বলবো, সমস্ত ভক্তমণ্ডলীর কাছে বলবো, আপনারা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনুন। এরপরে আমার একজন ভালো কীর্তনীয় আসছেন, আমি শ্রদ্ধা করি, খুব ভালো মাপের কীর্তনীয় এবং আপনাদের মন ভরিয়ে দেবেন। ঠিক তার আগে আমি একটু তত্ত্ব কথা বলে যাই। উনি আসবেন সুরের লহরা নিয়ে, আপনাদেরকে অনেক আনন্দ দেবেন। আমি চাইবো আপনাদেরকে সেই প্রকৃত তত্ত্ব কথার মধ্যে দিয়ে একটু এগিয়ে দেওয়া। আমি অনুরোধ করব একাগ্রতার সঙ্গে মনটাকে আপনারা একটা জায়গায় নিয়ে আসুন। কথা না বলে একটু নীরবতা পালন করবেন, দেওয়ার সুবিধা হবে। জয় শ্রী রাধে। হ্যাঁ, যে কথা বলছিলাম, একটু যারা এডুকেটেড আমার বন্ধুরা আছেন, একটা কথা ভালো করে ভেবে দেখবেন। আমরা যারা হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করেছি, হায়ার সেকেন্ডারি আমাদের একটা চ্যাপ্টার ছিল সাহিত্যের ইতিহাস। কি সাহিত্যের ইতিহাসটা আমরা যদি দেখি, ভালো করে পর্যালোচনা করি যদি আস্তে, সেখানে দেখতে পাই চৈতন্য মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল তখন কিন্তু একটা কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা ছিল। কে শুধু কুসংস্কার বলা ভুল। সেই সময়টা দেখুন, কোন হিন্দু কোন মুসলমানের বাড়ি ঢুকতে পারত না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারত না। কোন ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছে, কোন সূত্রের যদি ছায়াটি হতো, সে সঙ্গে সঙ্গে স্নান করে আসে। মানুষের মধ্যে যে হীনমন্যতা, এই যে সমাজ ব্যবস্থা, হানাহানি, মারামারি, কাটাকাটি, এ ওকে মানতে পারছে না, ও ওকে মানতে পারছে না। সব থেকে বড় কথা আসতে যদি আমরা দেখি, ওই সময়টা এমন অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল যে অন্ধকার যুগে আমরা সবাই কিন্তু অন্ধ হয়েছিলাম। ঠিক সেই সময় একটা রেভলিউশন, একটা বিপ্লব তথা রেনেসাঁ, একটা নবজাগরণ কিন্তু সৃষ্টি করেছিল মানুষের ভিতরে। যে নবজাগরণ, যে মানুষের ভিতরে একটা ভক্তির বিপ্লব আজও আমাদের ভিতরে কিন্তু বইছে। তাই তো আজকে দেখুন না, সবাই মিলে আমরা একত্রিত হয়ে হরিবাসর তৈরি করেছি। আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, সবাই আমরা হরি কীর্তন করার জন্য ছুটে এসেছি। কি বাবা তাই? কেন? সেই সময়টা মানুষের হীনমন্যতা ছিল। চৈতন্য মহাপ্রভুর দেয়া এই নাম, যদি কেউ মনে করেন মরে গেলে স্বর্গে চলে যাব, ভুল হবে। উনি স্বর্গ মানে কাল্পনিক স্বর্গ নয়, উনি স্বর্গ মানে আজগুবি গল্পের স্বপ্ন স্বর্গ নয়, উনি স্বর্গটা বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন। তোমরা যেদিন নামের আশ্রয়ে আসবে, যেদিন তোমরা নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র, ওঙ্কার ধ্বনি, এই ধ্বনিটার সঙ্গে সঙ্গে তোমরা ধ্বনিত হবে, তোমাদের ভিতরে যখন প্রতিধ্বনিত হবে, আস্তে আস্তে তোমার ভিতরে সব কুপ্রবৃত্তি সরে যাবে, একটা চৈতন্যের আলো জ্বলে উঠবে। যদি চেতনার আলো জ্বলে, সেদিন মানুষ কিন্তু আর ভুল করে না। আমরা যে যেমন কর্ম করি তেমন ফল পাই। পৃথিবীতে যে যা করি না কেন, কর্মের ফল কাউকে ছেড়ে কথা বলবেন। যাক, আজকে আমি যে লীলাটা গাইবো, লীলাটার নাম হবে কর্মফল। শুনে রাখুন। তবে লীলাটা আমি এই মুহূর্তে ঢুকছি না, আমি চাইবো আপনাদের একটু তত্ত্ব কথা দিয়ে তারপরে আমি লীলায় যাব। ক্ষেত্রটা তৈরি করি, একটা ভিত তৈরি করে তবে আমি অট্টালিকাটা হাঁকাতে চাই। আমি চাইবো চৈতন্য মহাপ্রভুর দেয়া নামটা কিভাবে মানুষকে স্বর্গ তৈরি করে দেখুন। আপনারা যারা হরিনাম শুনতে এসেছেন, মন দিয়ে আমার কথাগুলো শুনে যাবেন আস্তে। চৈতন্য মহাপ্রভু কোনো কাল্পনিক স্বর্গের কথা বলেননি। স্বর্গ কোথায়?
সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীর মাটিতে যখন সুখে থাকা যায় সেইখানটার নাম হলো স্বর্গ। তাই তো বিবেকানন্দের ভাষা, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। শয়তান বাইরে নেই, শয়তান এখানে।